আজকে কেন ইট বালি সিমেন্ট কিনতে আসলাম তা থাকতেছে এই ভিডিওতে। হ্যালো গাইস, আজকে ইট বালি সিমেন্ট কিনতে আসলাম হলো আমাদের একটা মাইজা ফাইটা গেছে, ওইটাই আজকে ঠিক করবো এর জন্য। আর এখানে দেখতেছি মামা টুপি মাপলার সব কিছু পরছে, আমি এর মধ্যে টুপি পরি নাই, শুধু জ্যাকেটটা পরে আসছি। আর বাইরে এত ঠান্ডা আমি এটা আগে জানতাম না, আর রিস্কাতে উঠা পরে বুঝতেছি কি পরিমাপে ঠান্ডা লাগতেছিল আমার এখানে। আর আমার আজকে প্রচুর ঠান্ডা লাগতেছিল, আরও রিস্কা উঠছে আরও বেশি ঠান্ডা। এখন বাজে দুপুর 12টা, তারপরে মনে হইতেছে সকাল 6টা বাজে, এরম মনে হইতেছে। তারপরে আসলাম ইট বালি সিমেন্ট কিনতে। আর আজকে ইট বালি সিমেন্ট কিনবো, আমাদের মাঝেটা অনেকটা ফাইটা গেছে, ওইটা আজকে ঠিক করব। আর এর মধ্যে পকেটে একটা চকলেটও পাই গেলাম, আর এই চকলেটটা এখন খাবো। তারপরে এই তো চলে আসলাম হলো ইট বালি সিমেন্টের কাছে। আর এখানে আসার পরে এখন হলো ভাড়াটা দিয়ে দিব। আর ভাড়াটা দেওয়ার পরে এখান থেকে আমি নেমে যাব। এখানে আমি 20টা টাকা ভাড়া দিয়ে দিলাম। আর 20টা টাকা ভাড়া দেওয়ার পরে আমি এখান থেকে নেমে যাবো। আর নামার পরে দেখতেছি আরো বেশি ঠান্ডা লাগতেছে, এই তো আমি ভাড়া দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন আমি চলে যেতেছিল ইট বালি সিমেন্টের কাছে। আর এখানে খোলা ইট বালি সিমেন্ট পাওয়া যায়, যাদের জরুরিভাবে লাগে তাদের জন্য এখানে হলো রাখা থাকে। আর এখান থেকে হলো জরুরিভাবে যাদের লাগে তারা ইট বালি সিমেন্ট খোলাটা পায়। আর এখানে আমি চলে আসছি, এখন এক বালি হলো বালি আর এক বালি খোয়া নিব। আর প্রথমে বালিটা এখানে দেখলাম, আর বালিটা দেখার পরে মনে হলো একটা মোটা বালি একটা চিকন বালি, আর চিকন বালিটাই নিব। আর এখান থেকে চিকন বালিটা নেওয়ার পরে তারপরে খোয়া দেখতে যেতেছিলাম। আর ভিতরে ছিল খোয়াটা, ওটাই এখন দেখতে যাব। কারণ খোয়া অনেক সময় অনেক মোটা থাকে, ওইটা হলো ঢালাইয়ে দিলে যেমন দেখা যেতেছে মাইজা ফাইটা যায়, এই জন্য আমি এটা দেখেই নিব। তারপরে এখানে মোটামুটি একটু মোটাই, এর জন্য তারপরে হাত দিয়ে দেখে নিতেছিলাম। আর এখানে দেখতেছিলাম একজন আগুন তাপাইতেছিল, ওইটা দেখে আমারও আগুন তাপাইতে মন চলে, এখন আমিও আগুন তাপাইতে যাব। তারপরে দেখলাম খোয়াটা না মোটামুটি ভালো, ফুল তো ভালো হবে না, এর জন্য মোটামুটি ভালো। তারপরে আমি চলে আসলাম আগুন তাপাইতে। আর এখানে আগুন তাপাইতে লাগে তো আমার অনেক ভালো লাগতেছিল। তারপরে এখন আমার তাড়াতাড়ি করে চলে যেতে হবে, কারণ ওখানে সব বালি ইট খোয়া ভ্যানে ভর্তি ছিল, তাদের সাথে সাথে যেতে হবে। এই জন্য আমি একটু আগুন তাপায় এখান থেকে এখন চলে যাব। তারপরে আমি 5 মিনিটের মতন দাঁড়াইছিলাম, কারণ এখান থেকে যাইতে মন চাইতেছিল না। তারপরে আমি এই তো এখন বের হয়ে যাব এখান থেকে, সব কিছু হলো টাকা পয়সা দেওয়া শেষ। এখন আমি এখান থেকে হলো বের হয়ে যাব হলো বাসার উদ্দেশ্যে, কারণ ওইগুলো এখন সব ভ্যানে ভর্তি ছিল। আমিও তাড়াতাড়ি করে যাইতেছিলাম, কারণ তারা কিভাবে ভরলো এটা তো দেখতে হবে, নাহলে রাস্তা পড়ে যাইতে পারে, এরকম সম্পদ থাকে। তারপরেই তো আমি এখান থেকে বের হয়ে যেতেছিলাম। আর বের হয়ে যাওয়ার পরে আমিও একটা রিক্সা নিব, কারণ আমি তা বালি ইট সিমেন্ট খোয়ার হলো ভ্যানে যাইতে পারবো না, ওইটার উপরে বসে তো আমার আরো বেশি ঠান্ডা লাগবে। এই জন্য আমি এখান থেকে একটা রিক্সা নিলাম, কারণ ওই রিক্সার উপরে বসাও যাবে না, এরকম সিস্টেম নাই, নাহলে ওই রিক্সার উপরেই বসতাম। আমি এখান থেকে একটা রিক্সা নিলাম, নিয়ে তাদের পিছনে পিছনে আমিও যাইতেছিলাম, কারণ তারা তো আর বাসা চিনবে না, এই জন্য আমিও তাদের পিছনে পিছনে যাইতেছিলাম। তারপরে এই তো যাওয়ার সময় তো আমার আরো বেশি ঠান্ডা লাগতেছিল, কারণ ওই রিক্সাতে উপরে হলো তাও হলো ছানেও দেওয়া ছিল, এর জন্য